সুমতি আর কুমতি। কুমতি হলো বিপথে চলে, সুমতি হলো সুপথে চলে। যে মতি নিয়ে আপনারা এখন এখানে বসে আছেন, এই দাঁড়া, শোনো শোনো একটু কি বলছিলাম। যে মতি নিয়ে আপনারা সারা রাত জেগে আছেন, কি অনেকে ঘুমানো নেই, বৃন্দাবনেই জেগে আছেন, কেউ বা একটু ঘুমিয়েছিলেন আবার উঠে চলে এসেছেন। এই যে মতি যে আজকে দিনই তো এই তো গেল চলে, আবার 1 বছর। কি দেখেন অনুভব, আবার ভাগ্যে কার হয় না হয়। আবার পালিয়ে যাচ্ছিস, কোনায় বসে তাকে গল্প করতে পারবি না। আমার সামনে ছিল ভালো ছিল, যাক যেখানেই থাকিস কথা বলবি না। কি বলছিলাম যেন, যে এমন দিন, এমন রাত, এমন বৃন্দাবন, এমন নবদ্বীপ, আর ভাগ্যে কার ভাগ্যে হয় কি না হয় তাও তো বলতে পারি না। হ্যাঁ, 1 বছর ধরে আপনারা আশা করে থাকেন যে আমাদের এই বৃন্দাবন মিলবে, ধাম মিলবে, নবদ্বীপ ধাম মিলবে, আমরা সবাই গ্রামবাসী একত্রিত হব, এক আত্মা হব, আমরা দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে গিয়ে এক হয়ে যাব, মহাপ্রভুর আরাধনা করব, ভক্তের চরণ ধুলি পাব। এই যে আপনাদের মনের মধ্যে যে একটা আনন্দ, হ্যাঁ এই তো এটাই হচ্ছে ভজন। আপনারা জেগে আছেন, আরে শুধু চেয়ে থাকলেও জেগে থাকা হয় না, ভগবানকে ভুলে গেলেই আমি ঘুমিয়ে যাই। এক কথায় উত্তর, যে আমি যদি ভগবানকে ভুলে যাই, আমার মহাপ্রভুকে ভুলে যাই, আমি বেঁচে থেকেও আমি মৃত। এ বাঁচার কোনো মানে নেই। আমাকে বাঁচতে হবে মহাপ্রভুর চরণ ধরে, গোবিন্দের চরণ ধরে, তার ভজন আদি করেই বাঁচতে হবে। যে যাই করি, সংসারই করি, ভোগ বাসনায় লিপ্ত হই, কিন্তু আমার ভগবানকে বাদ দিয়ে কোনোটা নয়। আপনি সংসার করুন, গৌর গোবিন্দের চরণও আমাদের ধরে থাকতে হবে। তো সেই চরণ আজ সাক্ষাৎ মহাপ্রভু এখানে নাচিতেছেন, এটাই শিবাসের আঙ্গিনা। পদকর্তা বললেন, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, অখিল ভুবনপতি বিহরে নদিয়া। সে আমারও পতি, আপনারও পতি, জগৎপতি, তিনি আজ নদিয়ায় বিহার করছেন, বিহরে নদিয়া। এরপরে কি বললেন, শুধু তাই না, সেই লীলা করছেন। বলছি সেই লীলা করে রে যা বৃন্দাবনে করেছিল। হ্যাঁ, বৃন্দাবনের লীলা মনে পড়েছে। বৃন্দাবন লীলা গোরা মনে দে পড়িল, বৃন্দাবন লীলা ভাব মনে দে করিল, ও সেই বৃন্দাবন, ওই বৃন্দাবন বেশি হয়ে গেল না, এটা কানে তো মনে যাচ্ছে না। পড়িল ও সে বৃন্দাবন, ও লীলা
মনেতে পড়িল। আর ওদিকে তাকিয়ে লাভ নেই, নিজের দিকে তাকাও, নিজের আত্মশুদ্ধি করো। হ্যাঁ, ওরে সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভাবিল। আরে সুরধ্বনি গঙ্গাকে আরে যমুনা ভাবিল। সুরধ্বনি গঙ্গাকে বাহ আজ যমুনা ভাবিল। বাহ, দেখেন বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভাবিল। আমার নবদ্বীপে দাঁড়িয়ে মহাপ্রভু বৃন্দাবন লীলার কথা মনে করছেন। গঙ্গাকে বলছেন, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা। এই গিরে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা। এই গিরে তুই সেই সেই যমুনা প্রবাহিনী যমুনা। ওজার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। জয় জয় মহাপ্রভু, জয় জয়। যমুনা এই কি রে সেই যমুনা প্রবাহিনী যমুনা। কোথায় চারুচন্দ্রাবলী, কোথায় রাধা জলকেলি। কোথায় চন্দ্রাবলী, হ্যাঁ, কোথায় রাধা জলকেলি। কোথায় চন্দ্রাবলী, কোথায় রাধা জলকেলি। কোথায় চারুচন্দ্রাবলী, কোথায় কোথায় রাধা জলকেলি। রাজবিহারী বংশীধারী, কোথায় রাজবিহারী বংশীধারী। রাজবিহারী বংশীধারী। বামে তেলই বিনোদিনী। এই কি সেই যমুনা বলে তুমি না প্রবাহিনী যমুনা। হরিবল হরিবল। সেই যমুনা প্রবাহিনী যমুনা। এই দেখেন নবদ্বীপে দাঁড়িয়ে গঙ্গাকে যমুনা ভাবলেন, এই কি সেই যমুনা? এই যমুনার তীরেই তো আমি কত লীলা করেছি রাধা সঙ্গে, চন্দ্রাবলী সঙ্গে,
অষ্টসখী নিয়ে কত বিহার করেছি এই যমুনায়, সেই কথাটা আমার গৌরের মনে পড়ে গেল। হ্যাঁ, সুরধনী গঙ্গাকে যমুনা ভাবলেন। আরো কি মনে পড়ল? ফুলবন দেখি বৃন্দাবনের সমান ফুলবন দেখি বৃন্দাবনের বনের ওই বল বল দেখি ওই ওরে ফুল বন দেখি দেখি বৃন্দাবনের সমান। এই তো বৃন্দাবন, ওরে এই তো বৃন্দাবন, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো মধুর বৃন্দাবন। এই ছোট ছোট মেয়েরাও তো একটু তুলে দিতে পারিস, কি রে তোরা একটু দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা উলুধ্বনি দেওয়ার চেষ্টা কর, এখান থেকে অভ্যাস কর বাবা। উলুধ্বনিতে রাধাকে রাখা হয়, উলুধ্বনি না দিলে তো কীর্তন হবে না, বুঝলেন? এই যে মায়েরা বা মেয়েরা, এরা যদি না থাকে আমরা ব্যর্থ। কি দাদা জয় বলেন, উলুধ্বনি না দিলে এই কীর্তনই হবে না, আনন্দই হবে না, আমার মহাপ্রভু খুশি হবে না, আমার রাধারানীও খুশি হবে না। যদিও কষ্ট হয়, আপনাদের গলা বসে গেছে, আমার বৌদিমণির গলা বসে গেছে, এই কয়েকদিন ধরে পরিশ্রম হচ্ছে তো, তাই মেয়েরা, আমার মেয়েরা তো দিতে পারিস, তোরা একটু চেষ্টা কর, দেখি ঘুম আসবে না, অন্য চিন্তা আসবে না, রাধারানী তোমাদের কৃপা করবে নাকি। তাহলে বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো বৃন্দাবন। ভাবে বিভোর হয়ে বলে এই তো বৃন্দাবন। ফুলবন দেখি ফুলবন দেখি বৃন্দাবনে, হ্যালো বলে মনিটরগুলো একটু বাড়াতো বাবা, ও ভাই মনিটরগুলো একটু বাড়া, একটু কড়া করে দিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, ফুলবনও দেখি, হ্যাঁ আরেকটু বাড়াও ভাই, খুব ভালো, তোমার সাউন্ড তো অনেক ভালো, দেখিয়ে সাউন্ড নাম করা দাও আমাদের, আমরা তো কীর্তন করতে করতে বুঝতেই পারো তোমরা। হ্যাঁ, তোমরা আমাদেরকে বাঁচিয়ে দাও, আমাদের কণ্ঠ চিকন করে দাও, ভালো করে দাও, তোমরা না থাকলে আমাদের কীর্তন করা হয় না। তাই তোমরা একটু দেখো কিভাবে একটু সুন্দর করা যায়, মিক্সারিংটা ওখান থেকে করো, অনেক চেষ্টা করে আমার ভাইয়েরা। ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ফুলবন দেখি বৃন্দাবনের সমান। এই তো বৃন্দাবন, বা এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। আর যেখানে হরি নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। যেখানে সাধু গুরুর আগমন সেই তো মধুর বৃন্দাবন। সাধু গুরুর আগমন সেই তো মধুর বৃন্দাবন। সাধু গুরুর আগমন সেই তো মধুর বৃন্দাবন।
ওরে সাধু গুরুর আগমন সেই তো মধুর বৃন্দাবন। ফুল বন দেখি বৃন্দা বনের সমান। ওরে ফুল বন দেখি বৃন্দাবন বনের সহচর গণ গোপিয়ন মান। আগে সহচর গণ আগে গোপিয়ন সহচর গণ সহচর গণ গোপিয়ন মান। এরাই তো গোপীরে এরাই তো গোপীরে এরাই তো গোপীরে বৃন্দাবনে ছিল যারা এবার তারাই তো গোপীরে। বৃন্দাবনে ছিল যারা তারাই তো গোপীরে। ওরে বৃন্দাবনে ছিল যারা তারাই তো গোপীরে। বাবা আরো গোপী আছেন, বলি তারাই তো গোপীরে। বলি তারাই তো গোপীরে ও বলি তারাই তো গোপীরে। যারা গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপীরে। গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপীরে। ও যারা গোপনে গোবিন্দ ভজে তারাই গোপী ভব মাঝে। আরে তারাই গোপী ভব মাঝে। ওরে তারাই গোপী ভব মাঝে। আরে তারাই গোপী ভব মাঝে। গোপীরে সহচর আরে গোপীয়ন দেখেন সহচরদের গোপী মনে করলেন। এবার সবাইকে নিয়ে আমার মহাপ্রভু কি করলেন? আনন্দে বিভোর খেলতে লাগলেন, আনন্দে নৃত্য করতে লাগলেন। উপকরণ কি? খোল করতাল গোরা। আমার গৌরের ঢাল সরকি। অন্য যুগে এই অন্য যুগে এইটা উঠেছিল না? এই জন্য এইটার জন্য হ্যাঁ খোলো খোলো করতাল গোরা সুমিলি করিয়া খোলো করতাল গোরা সবলি করিয়া। খোলো করতাল গোরা সবলি করিয়া। আজি খোলো করতালে গোরা সবলি করিয়া। ওরে তার মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় দিয়া। ওরে তার মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় দিয়া। মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় দিয়া। ওরে তার মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় দিয়া। দেখেন খোল করতাল, এই যে খোল বাজছে করতাল বাজছে, হ্যাঁ খোল করতাল গোরা সুমেলি করিয়া একত্র করে বাজছে।
খোল বাজছে কি বলে জানেন? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। হরি বল বলে, হরি বল, হরি বল, বাজে খোল, বাজে খোল, হরি বল, হরি বল, বাজে খোল, বাজে খোল। হরি বল, হরি বল, বাজে খোল, বাজে খোল। হ্যাঁ, আমার মৃদঙ্গ বাজে ধিকি দাং, ধিকি দাং, ধিকি দাং, ধিকি দাং, তারে ধিক, তারে ধিক, তারে ধিক, তারে ধিক, তারে ধিক, তারে ধিক। ধিক্কার দিচ্ছে, মৃদঙ্গ ধিক্কার দিচ্ছে। কাকে ধিক্কার দিচ্ছে? বৃন্দাবনে যারা আসে না, নবদ্বীপে যারা আসে না, যারা হরিনাম করে না, তাকে ধিক, তাকে ধিক, ধিক্কার দিচ্ছে। তার জন্ম ধিক, তার ধন ঐশ্বর্য সব ধিক। যে সাং সতত যুক্তাং শ্রীকৃষ্ণ ললিত গুণ কথা সাধরে নৈব শ্রবণং ধিকিতাং, ধিকিতাং কথয়েত মৃদঙ্গাৎ। যে সাং, যে ব্যক্তি, ভালো করে শোনো, সতত যুক্ত হয়ে, যে ব্যক্তি সতত যুক্ত হয়ে, মানে নিষ্ঠার সঙ্গে এই শ্রীকৃষ্ণের ললিত গুণ কথা যদি শ্রদ্ধার সঙ্গে যে শুনিল না, তাকে বলল তার জন্ম ধিক, তার রূপ যৌবন ধিক, তার অর্থ প্রাচুর্য সবকিছুতে ধিক্কার দিলেন। কি বলেন? এবার ধিক্কার আরো কাকে দিচ্ছে জানো? হ্যাঁ, অন্য কথা বলে যারা, বৃন্দাবনে এসে যারা অন্য কথা বলে, মৃদঙ্গ তাকে ধিক্কার দিচ্ছে। মেয়েদের তো দিতেই পারলাম না, এবার বলি তাকে ধিক, 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 তাকে ধিক। উলুধ্বনি দেয় না যারা, তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। মাইকের দৌড় দিয়ে লাভ আছে? নিজেকে নিজে ভাবো কি অবস্থায় আছে। 7 দিন কমপক্ষে ঘুমাইতে হবে। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। খালি উলুধ্বনি না, এটা আমাদের কি, আমাদের বললো কি, বলি হরিধ্বনি দেয় না যারা, তাকে দিল হরিধ্বনি দেয় না যারা, তাকে ধিক, তাকে ধিক। হরিবল বলে না যারা, হরিবল, হরিবল বলে না যারা, উলুধ্বনি দেয় না যারা, বৃন্দাবনে এসে ঘুমায় যারা। আরো বলবো নাকি? আরো বলবো? বৃন্দাবনে এসে ঘুমায় যারা, অন্য কথা বলে যারা। কি বলেন গুরুদেব? আরো কি বলবো? হ্যাঁ, এবার আর বলতে হবে না, এবার উলুধ্বনি দিতেই হবে, হরিধ্বনি দিতে হবে। যতক্ষণ থাকবো আমরা সবাই মিলে হরিধ্বনি, উলুধ্বনি আমরা সবাই মিলে হরিবল। খোল রোদাল গোড়া। আর যতক্ষণ আছে একটু ভজন করলে লাভটাই আমাদের নির্ভর। মন মরা হয়ে থাকি, মরার মতো থাকি, কোনো আরো মরতে হবে। হ্যাঁ, উজ্জীবন হতে হবে, প্রাণকে সজীব করতে হবে। হ্যাঁ, আছি যখন এই পেশায়, মহাপ্রভুকে ডাকতে হবে, প্রভু আমার শরীর ভালো করে দাও, আমার মন ভালো করে দাও, যত দুঃখ কষ্ট আমার ভিতর আসতে দিও না। এটাই তো ভজন, তাছাড়া তার কোনো ভজন নেই। আর তো ঘরে গিয়েও কোনো ভজন করি না, এবার ঘরেও করবো না, বৃন্দাবনেও করবো না। যে আমার এই আমাকে বাঁচাবে কেন, তিনি রক্ষা করবেন কেন? যে আমাদের যতটুকু পারি এই ভজন ক্ষেত্রে মনটা খুলে, সব দুঃখ বেদনা ভুলে আমাদের হরিনাম করতে হবে। হ্যাঁ, একটু নিজেকে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ,
টাকাটা একটু ভালো করে আমাদের কষ্ট করে নিতে হবে। মাগনা মাগনা নিলে তো মহাপ্রভুটাকে উঠিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, বলে সবাই মিলে হ্যাঁ একটু কষ্ট করে খাও, ঘুমায় ঘুমায় খাইলে তো আর সেটা কাজ হবে না। হ্যাঁ, এসে বলছি তুমি মন মারার মতো থাকবা, তুমি এত কত বড় তোমার উজ্জীবন করতে হবে, উজ্জীবিত করতে হবে, তুমি একটু গাও, তুমি একটু মাইকটা সামনে নাও। হ্যাঁ কেন? হ্যাঁ, আর প্রতিদিন সবাইকে সেই আসরে মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করে আমার যতটুকু আছে ততটুকু মহাপ্রভুকে আমি দেবো। তাহলেই না আমার জীবন সার্থক হবে। কোনটা? হ্যাঁ, আজ খোলো রোতাল গোড়া সুমেলি গড়িয়া, খোলো করতাল গোরা সুমেলি গড়িয়া, খোলো করতাল গোরা সুমেলি গড়িয়া, তার মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় দিয়া, গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে, হে অনন্য হুতুলে গৌরাঙ্গ নাচে রে, ওরে মদন হুতুলে গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ নাচে। খোল করতাল নিয়ে ভক্তদের নিয়ে তার পার্শ্বদের নিয়ে নাচে। আমার গৌরাঙ্গ নাচছে, আমার গৌর নাচছে, মহাপ্রভু নাচছে, সাথে নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, ওরে প্রেমে দাদা নিতাই যাতে নিত্যানন্দ নাচে রে, ওরে প্রেমে দাদা নিতাই যাতে নিত্যানন্দ নাচে রে, আরে পেটটা বড় হয়ে গেছে একটু। হ্যাঁ, নাচতে নাচতে ব্যায়াম করলে পেট ঠিক হয়ে যাবে নাকি? এই জন্য উনি দাঁড়িয়ে গেলে তার আগেই। হ্যাঁ, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, ওরে প্রেম দাদা নিতাই যাতে নিত্যানন্দ নাচে রে, ওরে প্রেমে দাদা নিতাই যাতে নিত্যানন্দ নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, ওরে গৌরাঙ্গ ঠাকুর আমার অদ্বৈত নাচে রে, ওই দে গৌরাঙ্গ ঠাকুর আমার অদ্বৈত নাচে রে, আমার গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, ওরে যারা গিলায় দৌড়ে নাচে গদা ধরে নাচে রে, শিবাস 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 নাচে। বসেন বসেন, হাততালি দিন, তারপরে নাচবেন পরে। হ্যাঁ, কি আমার বলছে নিত্যানন্দ নাচে প্রেমদাতা নিতাই, অদ্বৈত নাচে গৌরানা ঠাকুর যিনি গৌরকে এনেছেন, আর গদাধর নাচছেন, গদাধর হলো রাধা নাকি? আমার গদাধর রাধা, রাধাই গদা, গদাই রাধা, তাই না? গদাই রাধা, রাধাই গদা। বাহ, এই যে দেখছেন কত চমৎকার, এই ছেলেগুলো সারা রাত জেগে আছে। বাহ, চমৎকার। এই যে আমরা এখানে আসলে এই ছেলে মেয়েরা সবাই রাত জেগে বসে থাকে। অনেক বড় লোক ছেলে মেয়েরা ঘুমায় থাকে, দূর কি যাবে। হ্যাঁ, অনেক 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 গ্রামেই দেখি উৎসব হয়, ছেলে মেয়েরা ঘুমিয়ে থাকে, উঠে না। কিন্তু এই যে আপনাদের এখানে আসলে সবাই জেগে থাকে, বড় আনন্দে যে উৎসব হচ্ছে, আমরা সবাই জেগে থাকবো। প্রাণবন্ত উৎসব হয় সবার মধ্যে। তা নিতাই নাচছে, অদ্বৈত নাচছে, শিবাস নাচছে, গদাধর নাচছে। তারা কোথায় আছে বলুন তো? এখানেই তো আছে। আমার মহাপ্রভু সাক্ষাৎ আছে, হরিনাম যজ্ঞে এখানে তারা সবাই আছেন। জগৎবন্ধু সুন্দর জানালেন। হ্যাঁ, খালি দলে দলে তো বের হয়। কিরে এদিকে আয়, তোমাদের একটু দেখি, এদিকে এসো। হ্যাঁ, চমৎকার, বিভিন্ন জায়গায় ওরা আছে। হ্যাঁ, এবার কোথায় কোথায় আছে দেখো, একটু হাতে তালি দিও নাকি? কি হবে তো? হ্যাঁ, আমার মহাপ্রভু সবাইকে নিয়ে নাচছে। কোথায় তারা?
শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ প্রেম গদাধর ভক্তি শ্রীবাস প্রেম গদাধর ভক্তি প্রেম গদাধর ভক্তি শ্রীবাস ওই যে চেয়ারে যারা আছে তারা যদি আমার কাছে আসতো একটু, চেয়ারে যারা আছে বসে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আসতে ভক্ত বলছে আসেন, এই মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টাই তো নাকি, এই তো গেল, সকাল হয়ে যাবে, তখন আর এই আনন্দ আমরা পাবো না। হ্যাঁ, শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ প্রেম গদাধর ভক্তি শ্রীবাস প্রেম গদাধর ভক্তি শ্রীবাস প্রেম গদাধর ভক্তি শ্রীবাস এবার 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 একটু পরীক্ষা নিয়ে নি, পরীক্ষাটা নিয়ে নেই। পরীক্ষা, খোল কি? শ্রীখোল বলো, এর ভালোভাবে শুনলেই পারবে, এদিক থেকে পারবে আমি জানি। হ্যাঁ, কিন্তু ছেলেরা পারে কিনা দেখি। আমি কি বললাম, কীর্তনটা করলাম কি? শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ, গাও একটু গাও। শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ, শ্রীখোল, আরে মুখ খোল, হ্যাঁ মুখ খোলো। শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ, আবার তাহলে বুঝলাম তো খোল কি? খোল কি? খোল অদ্বৈত, ওই যে বললাম শ্রীখোল অদ্বৈত আর করতাল, তাহলে আবার বলো শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ। দেখেন চমৎকার, এই যে আমাদের যখন আরতি হয়, তোমরা তো আরতি করো, এই মহাপ্রভুর আঙ্গিনে আরতি করো তো, আরতিতে খোল বাজে, খোল সাক্ষাৎ নিত্যানন্দ, শ্রীখোল অদ্বৈত, অদ্বৈত প্রভু মৃদঙ্গ, আর করতাল হচ্ছে কে? নিত্যানন্দ। কি বুঝতে পারলি তো? পাস করছে, রেজাল্ট দিবে তো কালকে বা পরশু, অনেকে পরীক্ষার রেজাল্ট হবে। তাহলে খোল অদ্বৈত করতাল নিত্যানন্দ, আর এরপরে দুজনের নাম শোনো, প্রেম গদাধর ভক্তি শ্রীবাস। আরে তোমরা একটু দোহারি করো না, আমার দোহারটা দেখো না, ক্লান্ত হয়ে গেছে কীর্তন করতে করতে, সবে অসুস্থ, ওরা কথাবার্তা কইতে পারতেছে না, দম বাইরে বাইরে দিতেছে না। তোমরা একটু গাও, প্রেম গদাধর ভক্তি শ্রীবাস, প্রেম গদাধর ভক্তি শ্রীবাস, প্রেম গদাধর ভক্তি শ্রীবাস, প্রেম গদাধর ভক্তি শ্রীবাস। প্রেম হলো কি আর ভক্তি, বা এই তো গলা ছেড়েছে, এই তো লজ্জা কমেছে নাকি? হ্যাঁ, তোমরা দোহারি ভালো করে করে দাও, আমার পরে নারায়ণ দাদা টাকা দিবে, তার অর্ধেক তোমাকে দিয়ে দেবো, বুঝলে তো? কি যে টাকা পাবো না অর্ধেক তোমাদের, কি বলো? এটা ভালো করে দোহারি করো, শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ, শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ, শ্রীখোল অদ্বৈত করতল নিত্যানন্দ, প্রেম গদাধর ভক্তি শ্রীবাস, প্রেম গদাধর ভক্তি শ্রীবাস, প্রেম গদাধর ভক্তি শ্রীবাস। তাহলে আমরা 4 জনকে পেয়ে গেলাম, খোল অদ্বৈত করতাল নিত্যানন্দ, প্রেম হলো কি? গদাধর, আর ভক্তি হলো শ্রীবাস। বাহ, এখন 8 জন বাকি রইল, সে গৌর হরি। সে গৌর হরি কোথায়? যজ্ঞের মধ্যে যেই নাম সেই তো গৌর চন্দ্র, যেই নাম সেই তো
যেই নাম, এই যে নাম হচ্ছে হরিনাম হয়, যেই নাম সেই হলো কি গৌরচন্দ্র। তাহলে আমরা পাঁচজনকে কিন্তু পেয়ে গেল এই হরিনাম যজ্ঞের মধ্যে। খোল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, প্রেম গদাধর, ভক্তি শ্রীবাস, যেই নাম সেই গৌরচন্দ্র। এখন একটা মেয়ে দাঁড়িয়ে বলবি, পারবি কেউ? পারবে? আমার বৌদি ভাই বলছে আমি বলতে পারবো। আমার ছেলেরা কেউ বলতে পারবি? নারায়ণদা পারবে, বলতে আমি বলতে পারবো। আমি আরেকবার বলি, এটা মনে রাখিস, মনে রেখো। খোল অদ্বৈত নাকি, করতাল প্রেম, এই বল, এই এই দাদু ভাইরা এই শোনো, আমার সঙ্গে বললো খোল কি অদ্বৈত, করতাল প্রেম গদাধর। প্রেম হলো কি ভক্তি, যেই নাম সেই গৌরচন্দ্র, যেই নাম সেই গৌরচন্দ্র। আমার নামের মধ্যে আমার মহাপ্রভু। তোমরা যখন মহাপ্রভুর মন্দিরে নাম করবে, সাক্ষাৎ মহাপ্রভু তোমাদের কৃপা করবে। হ্যাঁ, তোমরা পারলে প্রতিদিন, না পারো সপ্তাহে 2 দিন 3 দিন কাজের ফাঁকে এসে মহাপ্রভুর আঙিনায় আরতিটা করে নৃত্য করে যাবে। আসবে তো নাকি? মহাপ্রভুর আঙিনায় আসবে তো? অবশ্যই আসবে তোমরা। হ্যাঁ, সবাই আসবে, আপনারা আসবেন, একটু একটু আসবেন, দেখবেন আমার মহাপ্রভু। পরিমলদা খোল বানিয়ে দিয়েছে তো নাকি? খোল আছে মন্দিরে? কে আমার গুরুদেব কিন্তু কথা বলতেছেন, আছে তো? খোল আছে, করতালও আছে। তাহলে আমরা যদি খোল করতাল নিয়ে আমরা একটু সপ্তাহে, কি চমৎকার মন্দির! এই মন্দির মহাপ্রভু সুখে থাকে তখনই যখন এই মন্দিরে আরতি হয়, ভক্তরা আসে, সবাই কীর্তন করে, আমার মহাপ্রভুর আনন্দ তখন ধরে না। সারা গ্রামবাসীর মঙ্গল করে মহাপ্রভু। হ্যাঁ, এই জন্যই মহাপ্রভুর কাছে আমাদের আসতে হবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ জানাই, যে কোনো ভাবে হোক একটিবার হলেও তোমরা মহাপ্রভুর কাছে আসবে, তার চরণে প্রণাম করবে, দেখবে তোমাদের জীবন আনন্দে ভরে যাবে। মহাপ্রভু তোমাদের সমস্ত বিপদ কাটিয়ে দেবে। এটা আমি মহাপ্রভুর চরণে এই নিবেদন জানাই। শেওড়াতলী গ্রামবাসী যেন মহাপ্রভুর শ্রীচরণে আত্মনিবেদন করে থাকে, আত্মসমর্পণ করে থাকে। আজ এখানে তারা সবাই আছেন, তারা নাচছেন। কি বলে নাচছেন? কি বলে নাচে? মহাপ্রভু সবাইকে ডেকে এনে কি বলে নাচলেন? বলে হরিবল 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 হরিবল। জোরে বলো, হরিবল 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 হরিবল। আরেকটু গলা চাকাই শেষ তো, আরো জোরে বল। হ্যাঁ, হরিবল হরিবল, হরিবল হরিবল। আমার ছেলেদের কণ্ঠ শোনা যাচ্ছে, মেয়েদের কিছুই নেই, জিরো। বল হরিবল হরিবল। তোরা বাদ দে, ছেলেরা বল, মেয়েরা হরিবল হরিবল। ছেলেরা বলতো হরিবল হরিবল। কারা জয়লাভ করলো রে? হ্যাঁ, ছেলেরা কি মেয়েরা? তাহলে বল হরিবল হরিবল, সবাই মিলে হরিবল হরিবল। এই তো মহারাষ্ট্রের বল হরিবল হরিবল, এই তো মহারাষ্ট্রের বল হরিবল হরিবল, এই তো মহারাষ্ট্রের বল হরিবল হরিবল। আমরা ভগবানের সকল হরিবল হরিবল। একটু বলে না বলা, গৌর হরি রাস লীলা হরিবল হরিবল, গৌর হরি রাস লীলা হরিবল হরিবল, গৌর হরি রাস লীলা হরিবল হরিবল। বাবা, এই যে গৌরের রাস হচ্ছে, তার আর কোনো বল নেই, হরিবল। হরিবল বললে কি হয় জানো? এই যে আমাদের গাছে, একটু শুনবা, গাছে পাখি থাকে না, গাছের ডালে, ডালে গাছের নিচে দাঁড়িয়ে হাতে তালিতে কি হয়? গাছের ডালের পাখি সব উড়ে যায়। আমাদের এই দেহটা একটা গাছ, বৃক্ষ। এই দেহ বৃক্ষে পাখি থাকে। কলিরাজের কন্যা আছে, আইমেনি ঘুমেনি ঝিমেনি,
কি এগুলো কলিরাজের কন্যা। হ্যাঁ, এই পাখিগুলো দূর করতে হবে। এখন তো যে সময় ঘুমের সময় ছিল, আমাদের এখন অবসর আসতেই পারে, অনেকের ঘুম ঘুম ভাবও থাকতে পারে, তাই না? কিন্তু একমাত্র ঔষধ মহাপ্রভু বললেন, এই তোমার এই গাছে দেহ বৃক্ষের ডালে যত কামনা বাসনার পাখি আছে সব উড়ে যাবে। একটু হাতে তালি দিয়ে সবাই বলো হরি বল 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 প্রেমানন্দে বহুদলে হরি বল হরি বল প্রেমানন্দে বহুদলে হরি বল হরি বল। এই যে এবার বলো আমাদের ভবপারের সম্বল, আমাদের ভবপার হতে হলে হরিনাম ছাড়া কোনো গতি নাই মা। এই হরিনাম আমাদের সাথে নিতে হবে। এই হরিনাম, ওই যে আমার বাবা গায়ে, একটু গাও তো, আমাদের যেতে হবে হরিনাম নিয়ে। এই হরিনাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, ভুলে যাব শ্বশুর ঘাটে। এই হরিনাম যাবে তোমার সাথে আর ভুল কর তালে মুখে হরি বলে, ভুল কর তালে মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরিনাম, এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। হরিনাম ভিন্ন গতি নাই ভাই। আমার মহাপ্রভু এই কথাটাই বললেন, তোমরা হরিনাম করো। আজকে রাসে সবাইকে ডেকে আনলেন। অখণ্ড মণ্ডলাকারং হেরি শশী পূর্ণিমারং ডাকে গোড়া গদাধর বলিয়া, এসো হে গঙ্গার কূলে খেলাইব কৌতূহলে হরি বল বলিয়া। আজ আমার গৌর হরি সেই হরিনাম করলেন। সবাইকে হরিনামের ধ্বনি করে ডেকে এনে তাদের সঙ্গে মিলিত হলেন। প্রতি ভক্তের হৃদয় মন্দিরে আমার মহাপ্রভু, তিনি হরিনাম এনে হরিনামের সঙ্গে প্রেম মিশ্রিত করে কলিজীবের কণ্ঠে পড়িয়ে দিলেন। কি দিলেন? গোলকেরও প্রেম ধন দিল সবারে চাচিয়া, গোলকের প্রেম ধন দিল সবারে চাচিয়া। গোলকের প্রেম ধন দিল সবারে যাচিয়া, চিয়া। যা ছিল অনর্পিত, ছিল ছিল অনর্পিত, আমার গৌরে দেব বিলাইল অনর্পিত, আমার গৌরে দেব বিলাইল অনর্পিত, আমার গৌরে বিলাইল অনর্পিত, গৌরে দেব গৌরে বিলাইল অনর্পিত গৌরে বিলাইল অনর্পিত প্রেমধন, গৌরে বিলাইল অনর্পিত প্রেমধন, অনর্পিত প্রেমধন গৌরে বিলাইল ছিল অনর্পিত। গোলকের প্রেম ধন দিল সবারে যাচিয়া। আমার গৌর কি দিলেন, আমাদের কি দিলেন বলুন? গোলকের
প্রেম। প্রেমের ভান্ডারীকে, প্রেমের ভান্ডারী শ্রীমতী রাধারানী। আমার গৌরহরি কি করলেন? ওই রাধার প্রেমের ভান্ডার হতে প্রেমধন চুরি করে আনলেন। বাহ, তিনি আমাদের জন্য চোর সাজলেন। কার ধন চুরি করলেন? ধনীর ধন। ধনীকে কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, মিল কারখানা, ইন্ডাস্ট্রির মালিক আপনি, আপনি এ জগতের ধনী হতে পারেন, কিন্তু আমার ভক্তি জগতে তাকেই ধনী বললেন যিনি কৃষ্ণ প্রেম ভক্তি ধনে ধনী। তার মতো ধনী জগতে আর কেউ নাই। হ্যাঁ, সে প্রেম ভক্তি ধনে ধনী করবার জন্যে আমার গৌরহরি রাধার প্রেমের ভান্ডার থেকে প্রেম চুরি করে আনলেন। গোলকের প্রেমধন এনে দিল সবারে যাচিয়া। যেচে যেচে সেধে কেঁদে ওই প্রেম দান করলেন, ওই প্রেম দান করলেন। হ্যাঁ, এই প্রেম দান করলেন। হ্যাঁ, চুপ। কি বললেন? ওই প্রেম সবাইকে দান করলেন, সবাইকে দান করলেন। কেউ পেল, কেউ পেল না, কেউ পেল, কেউ পেল না। হে বৈষ্ণবগণ মায়েরা, আমার গৌরের হৃদয় সিন্ধুতে প্রেমের বান ডেকেছে। ওই প্রেমের বন্যায় সবাইকে ভাসিয়ে দিল। হ্যাঁ, জোয়ার আসে না সাগরে? সাগরের জোয়ার আসলে জল কি হয়? উঁচু হয়ে ফুলে ওঠে, ধাবিত হয় নিচের দিকে। নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা সব ভাসিয়ে দেয়। হ্যাঁ, নদী এত জল বক্ষে ধারণ করতে না পেরে দুকুল ছাপিয়ে চলে যায়। তখন উঁচু নিচু, অপবিত্র পবিত্র সব ভাসিয়ে একাকার করে দেয়। ঠিক আমার মহাপ্রভু গৌরহরি তার হৃদয় সিন্ধুতে প্রেমের বান ডেকেছে। প্রেমের বন্যায় উঁচু নিচু নেই, ধনী গরিব নেই, ব্রাহ্মণ চণ্ডাল নেই, পণ্ডিত মূর্খ নেই, পবিত্র অপবিত্র নেই, সবাইকে ভাসিয়ে একাকার করে দিলেন। হ্যাঁ, কত পতিত, কত পাষণ্ড গৌড়ের প্রেম বন্যায় ভেসে গেল। ওই প্রেম আমার ভাগ্যে কেবল হলো হলো না রে। ওই প্রেম কেবল আমার ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো হলো না রে। গৌর প্রেমে প্রেমে ধরা, এই ধরা ভাষায় দিল কেবল আমার ভাগ্যে হলো হলো না
ভাষায়ে ভাষায়ে দিল ওই প্রেম ওই প্রেম আমার ভাগে হলো হলো না রে। তাহলে আমার ওই উপায় হবে কি, আমার গতি হবে কি? ওই প্রেম আমার ভাগ্যে হলো না। এখন ওই প্রেম কে দিতে পারে? কার কৃপা প্রয়োজন? এই যে সাধু গুরু কৃপা বিনু একমাত্র সাধু সাধুগুরু কৃপা কৃপা একমাত্র সাধুগুরু কৃপা বিনে ওই প্রেম কেউ পেল না। কোন দিনে একমাত্র সাধু গুরু কৃপা ওই প্রেমকে কেউ পেল না। কোনদিন বাবা সাধু একমাত্র সাধুগুরু গুরুর কৃপা কৃপা ওই প্রেমে কেউ পেল না। জয় জয় তাই হরিবল হরিবল। ওই প্রেমে কেউ পেল না। একমাত্র সাধু সাধুগুরু কৃপা বিনে আমার প্রভুকে কেউ পেল না।
বৈষ্ণব সদগুরু কৃপা কৃপা কবি আমায় একবার আমায় দয়া করো ভক্ত গণে আমায় একবার দয়া করবে হে ভগত গণে একবার দয়া করো বৈষ্ণব গণে তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি রে দাও দাও ভগতে চরণ ধুলি তোমরা দাও দাও ভগত চরণ ধরি তোমারা দাও দাও ভগত চরণ ধুলি তোমরা। এবার চলুন আমরা বৃন্দাবন লীলা স্মরণ করি, সবাই মিলে বৃন্দাবন লীলা স্মরণে যাই। রাধা রানীর জয়নাম সবাই প্রেমছে বলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, গোস্বামী বৃন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি, শিবরাত্রি মহাপ্রভু কি, ভক্ত বৃন্দ কি। চলুন এবার আমরা সবাই মিলে সেই সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি রাসলীলা। রাস কাকে বলে? প্রশ্ন প্রথম। রাস লিখতে কি লাগে গো? বয়সন্নয় আকার, বয়সন্নয় আকার আরো দন্তেশ্ব নাকি? হ্যালো, হ্যালো, কোনটায়? বয়সন্নয় আকার আর দন্তেশ্ব, এই তো রাস। এই মাঝখানে আকারটা বাদ দিলে কি হয়? অনেক ই আছে এদের। হ্যালো হ্যালো, এটা কিন্তু আবার সাউন্ড কম, ওইটা সাউন্ড বেশি হইতেছিল। দেখো একটু বাড়াই দাও, হাইট একটু বাড়াই দাও। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো, আর একটা হাই, শুধু হাইটা বানাও। হ্যালো 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 হ্যালো, রাখো এইভাবে। তাহলে হ্যালো, হ্যাঁ, আকারটা বাদ দিলে কি হয়? রসে যদি আকার হয় তখন কি হবে? কোন রস? খেজুর গাছের রস। আছে নাকি আপনাদের দেশে? আছে? খুব নাই এখন আর। হ্যাঁ, তো এই সময় তো পাওয়া যায় নাকি? ও, সকালবেলা রস খাইলে এই শীতের মধ্যে কাপড়ই ধরে যায়। সকালবেলার রস এটা হলো পাতলা তরল, গ্লাসে ছেঁকে চুমুক দিয়ে আমরা খেয়ে ফেলি। ওই রসই যদি তাপ দেন, জাল দেন, আস্তে আস্তে কি হয়? ঘন হয়, জলীয় বাষ্প উড়ে যায়, আস্তে আস্তে ঘন গাঢ় হতে হতে এমন একটা অবস্থা যখন হয়, ধরেন সকাল 6টার দিকে, এই যে দিদি কথাগুলো শুনে, সকাল 6টার দিকে রাত্রি এখন বাজে কয়টা? 4টা। এই 4টে পর্যন্ত যদি রস জাল দেন, রস আর রস থাকবে। এটা এখন মিশ্রি হয়ে গেছে নাকি? সকালবেলা চুমুক দিয়ে খেয়েছিলেন, এখন কি চুমুক দিয়ে খাওয়া যাবে? চুষে চুষে খেতে হবে, তাই না? আর সবার, আর যে পাত্রে ঢালবেন ওই পাত্রের রূপ ধরবে। কি খেজুরের পাটালি আছে না, একটা বাটির মতো, একটা থালের মতো, আর যে পাত্রে ঢালবেন ওই পাত্রের রূপ ধরবে। এখন আমি খেজুর গাছের রসিকতা বলি নাই, আমি বলবো উন্নত উজ্জ্বল রস, মধুর রস। এই যে রাধা গোবিন্দের লীলা রস, সকাল থেকে ভক্তের অনুরাগের কড়াইতে তাপ হতে হতে এখন কিন্তু সেই আর রস, যেন তেন রস নেই। সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি রাস, এটাকে যদি এখন আস্বাদন করতে হয়, এই রস আস্বাদন করতে হলে যোগ্যতা প্রয়োজন। হ্যাঁ, নিজেকে তৈরি হওয়া প্রয়োজন। সবাই আমরা রাসে যেতে পারি না। দেহে বিন্দু মাত্র কামনা বাসনা থাকলে আর রাসে যাওয়া যায় না। হে বৈষ্ণবগণ মায়েরা, এই যে আপনারা খুব আগ্রহ নিয়ে বসে থাকেন যে রাস শুনবো, রাস শুনবো, রাস বলতেই যে একটু নৃত্য করলাম, একটু আনন্দ করলাম তা নয়, আমাকে আত্মসমর্পণ করতে হবে। আমার মহাপ্রভু আমার গোবিন্দের চরণে আত্মসমর্পণ, তাও এমন তেমন না, সবটা গোবিন্দের চরণে দিতে হবে। আমার বলতে কিছু রাখা যাবে না, আমার আমিত্বটাকে বিসর্জন দিতে হবে। মা, আমি তো কেউ নই রে মা, আমি কে? আমি কেউ নই। আমার আমিত্বকে যেদিন আমি ভুলতে পারবো, সেদিনই আমার গোবিন্দের কৃপা লাভ হবে। এই যে আপনাদের উদ্দেশ্য খুব মহৎ, যে আমরা রাসে আত্মসমর্পণ করব, আমরা আত্মদান করব। আমরা এই কয়েকদিন ধরে গ্রামবাসী মিলেমিশে যে এই যে যজ্ঞ হলো, যজ্ঞের সমাপ্তি হবে আত্মসমর্পণের মধ্য দিয়ে। এই জন্যই আপনারা সবাই বসে থাকেন যে আমরা আত্মনিবেদন করব আমরা রাধা গোবিন্দের চরণে। আছে সেই রস ভাগবতের 10ম স্কন্ধ রাস পঞ্চোধ্যায়, 5টি অধ্যায়, 29, 30, 31, 32, 33। ভাগবতের এই 5টি অধ্যায়কে রাস পঞ্চোধ্যায় বলা হয়। এর 29 অধ্যায়ের প্রথম শ্লোককে কেন্দ্র করে আমরা লীলায় প্রবেশ করব। ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা
বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতং ভানো শরদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ার উপাশ্রিতা ভগবান পিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ার উপাশ্রিতা শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরি শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরি ওরে ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী জ্যোতি ওই ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী জ্যোতি ও তাহে মন্ন মধুর কর রহে মন্দ মধুকর ভরণী রে মন্ত মধুকর ভরণী বৃন্দাবনে কতই শোভা বৃন্দাবনে কত শোভা আজ বৃন্দাবনে কত শোভা আজ বৃন্দাবনে কত শোভা ষড়ঋতুর কুসুম ফুটিয়াছে বৃন্দাবনে কতই শোভা শররিত কুসুম ফুটিয়াছে বৃন্দাবনে কত শোভা ষড়ঋতুর কুসুম ফুটিয়াছে আজ বৃন্দাবনে কতই শোভা শররিত কুসুম ফুটিয়াছে গোবিন্দ সেবায় লাগবে ষড়ঋতুর হরে গোবিন্দ সেবায় লাগবে বলে ষড়ঋতুর কুসুম ফুটিয়াছে গোবিন্দ সেবায় লাগবে আজ বৃন্দাবনে কতই শোভা করে মত্ত মধুকর করণী রে মন্ত মধুকর ভরণী রে শরৎকাল পূর্ণিমার রজনী পূর্ণিমার চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে হ্যাঁ শরদেও চন্দ্র
পবন মন্দ, মন্দ মন্দ বাতাস বইছে, ফুলের গন্ধে বন আমোদিত, ষড় ঋতু। কয় মাসে এক ঋতু রে? এই মেয়েরা, কয় মাসে এক ঋতু? হ্যাঁ, কয়টা ঋতু? তো 6 দুগুণে 12, 2 মাসে এক ঋতু। 6 ঋতুতে এক বছর, নাকি? আসতে এই যে না না, ভালো পড়েছেন আপনি। হ্যাঁ, আপনারা ভালো পড়াশোনা জানেন, ঠিকই বলছেন। আচ্ছা বলেন, ঋতুর রাজা কি? আমি ছোট ছোট মেয়েদের কাছ থেকে উত্তরটা চাচ্ছি, দেখি জানেনি, লেখাপড়া করেছেন আপনারা, কিন্তু আমার মেয়েরা, আমার ছেলেরা বললে আরো খুব ভালো লাগে। হ্যাঁ, ঋতুর রাজা হলো বসন্তকাল। আচ্ছা, রাসলীলা হয়েছিল কোন কালে বলো? শরৎকালে। ওই যে বললাম, গানে বললো শরদ চন্দ পবন মন্দ, শরৎকালে রাস হয়েছে। কিন্তু ঋতুর রাজা হলো বসন্তকাল। এই যে কেন হলো? যে ঋতুর রাজা বসন্ত, কিন্তু লীলা হলো শরৎকালে। এখন বসন্তকাল ভাবলো, আমি রাজা হইয়া কি করিলাম, আমি রাজা হইয়া কি করিলাম, আমি রাজা হইয়া কি করিলাম, আমি রাজা হইয়া কি করিলাম। আমি তো গোবিন্দ সেবায় লাগলে মনারে, রাজা হইয়া কি করিলাম। আমি তো গোবিন্দ সেবা আমি লাগলে মনারে, আমি রাজা হইয়া কি করিলাম। আমি তো গোবিন্দ সেবা লাগলে নারে, আমি রাজা হইয়া কি করিলাম। আমি তো গোবিন্দ সেবায় লাগলেন না রে, আমি রাজা হয়ে কি করিলাম। দেখেন, রাজাই হন, ধনী হন, ঐশ্বর্যবানই হন, এ দিয়ে তো গোবিন্দকে পাওয়া যাবে না। হ্যাঁ, বসন্তকাল বললেন, আমার অভিমান আমি চূর্ণ হয়ে গেল, আবার আমি আর রাজা হতে চাই না, রাজ অভিমান ত্যাগ করে দিল, দিয়ে শরৎকালের শরণ নিল। বাহ, রাজা মিলে গেল প্রজার সঙ্গে। এখন গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, ওরা বলল দেখ দেখ, রাজা মিলে গেল প্রজার সঙ্গে, আমরা দেরি করি কেন? তোরা আয় সকলে যাই রে মিলে, ওরে আয় সকলে যাই রে মিলে, ওরে আয় সকলে যাই রে মিলে, আয় সকলে যাই রে মিলে, যার যার মানবিমান গিয়ে ভুলে, আয় সকলে যাই রে মিলে, ওরে যার যার মানবিমান গিয়ে ভুলে, আয় সকলে যাই রে, যার যার মানবিমান গিয়ে ভুলে, আয় সকলে যাই রে মিলে,
সকলে গাইয়ে মিলে। কি হলো? সমন্বয়, সবাই এক হয়ে যাওয়া। কি ধনী গরিব সব এক এক জায়গায় বসলেন। এটা শিক্ষা যে তোমরা ধনী হয়ে অহংকার করো না। সবাই ধনের সম্পত্তি চিরদিন কারো সমানও থাকে না, চিরদিন কারো সমান যায় না। মোহ মায়ার চক্রে ঘুরছে সুখ দুঃখ, একদিন বিরাম পায় না, চিরদিন কারো সমান যায় না। ভগবান যদি বিবাদী হয়, আমার মহাপ্রভু যদি মাথার থেকে হাতটা তুলে নেয়, আর শত চেষ্টা করেও আমরা পারবো না সেখানে যেতে। যতক্ষণ তিনি ধরে রাখবেন ততক্ষণই আমি থাকবো। এইটা যারা মনে রাখে তারাই মহাপ্রভুর চরণটা জড়িয়ে রাখে। হ্যাঁ, আমার পরিমলদা, এই যে আমার বৌদি ভাই, এদেরকে দেখছি তো, যত কষ্টই হোক দেখেন এরা মহাপ্রভুর চরণ ছেড়ে দেয়নি, মহাপ্রভুকে ধরে রেখেছে। হ্যাঁ, আপনারা গ্রামবাসী মহাপ্রভুকে ধরে রাখুন, সবাই মহাপ্রভুর চরণ ধরে রাখুন। মহাপ্রভু যদি একবার কৃপা করে আমাদের সবার মনের ময়লা দূর করে দিতে পারবে। আমাদের মধ্যে যে একটু রেষারেষি থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারে, কিন্তু মহাপ্রভুকে যদি আশ্রয় করি, মহাপ্রভু আমাদের সবাইকে এক করে দিয়েছেন, সবাইকে এক করে দিয়েছেন।